ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত উত্তরার আব্দুল্লাহপুর সড়কের অবস্থা এখন ভয়াবহ। ভাঙাচোরা খানাখন্দকে ভরা সড়কে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন হাজারো যাত্রী, চালক ও পথচারী। বিআরটি প্রকল্পের আওতায় থাকা সড়কটি নিয়ে কোনো মাথা ব্যথা নেই কর্তৃপক্ষের। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংস্কার সম্ভব হচ্ছে না বলছেন তারা। দেখে মনে হবে পানির উপর দিয়ে চলছে ওয়াটার বাস, আসলে হেলে দুলে ঢেউয়ের তালে সড়কে চলছে বাস, প্রাইভেট কার, সিএনজি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ও উত্তরবঙ্গ থেকে সাভার আশুলিয়া হয়ে ঢাকাগামী পরিবহন চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সংযোগস্থল উত্তরার আব্দুল্লাহপুর সড়ক। এই সড়কের এমন বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাস্তাঘাট। এতে ভোগান্তির শিকার পরিবহন যাত্রী ও পথচারীরা। গাড়ি উল্টে যায় মাঝে মধ্যেই, আর এই ফাঁকে এই সাইডে দেয়া ছিনতাইকারীরা থাবা দেয়, মোবাইল থাবা দেয়, চাকা টাকা বাস পেয়ে ফাতে বাইকে দেয়। এখন কোন জায়গায় কোন গর্ত আছে সেটাও কিন্তু আমাদের বোঝার উপায় নাই। গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে এই সড়ক, এখনো রাস্তায় পানি। পানির কারণে রাস্তার উঁচু নিচু সমান হয়ে গেছে। সমান রাস্তা খুঁজতে গিয়ে যানবাহন চলছে ধীর গতিতে, বাড়ছে যানজট। এটা অনেক ভাঙে স্যার, এই সাইড থেকে মনে করেন আসলে আমাদের অনেক কষ্ট হচ্ছে। এই রাস্তা ভাঙা খোলাখন্ড খুব অসুবিধা। আমরা রিক্সা দিয়ে যাইতে পারি না, আমাদের এই জায়গাটা হাইটা পার হইতে হইতেছে। এটা জরুরি সংস্কার করা দরকার। বড় বড় গর্তে পানি জমলে খাত চেনার উপায় থাকে না কারোরই। সড়কের বেহাল দশার কারণেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত ঈদের আগের থেকেই যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের পরের থেকেই এই জায়গায় রাস্তা পানি হয়ে যাইতেছে, কোথাও 2 ফিট 3 ফিট, এবং পানি হওয়ার কারণে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে আপনার পানিটা নামতে পারে না, যার ফলে গাড়ির চাকার যে একটা প্রেসার, এই প্রেসারে গাড়ির রাস্তা ভেঙে চুরে গেছে বিভিন্ন স্পটে। বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের আওতায় থাকা সড়কটি নিয়ে উদাসীন কর্তৃপক্ষ। আমরা ডিপিপি সংশোধন করছি, ডিপিপি সংশোধন করে একটা প্ল্যানিং কমিশনে প্রেরণ করা হয়েছে। এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহে আশা করি যে ওখানে একটা পিএসসি মিটিং হবে, পিএসসির পরে এটা একনাকে পাশ হয়ে গেলে আমরা আব্দুল্লাহপুর অংশে এটা পার্মানেন্টলি বিষয়টা সলিউশন করা হবে। দীর্ঘদিন আগে শুরু হওয়া ও ব্যাপক সমালোচিত বিআরটি প্রকল্পটির ব্যয় ও আরও 4 বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রকল্পটির কার্যকারিতা ও সুফল নিয়েও প্রশ্ন উঠেছে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।